বিএনপির অনেক নেতা কর্মী আমরা যখন ক্যাম্পাসে থাকতাম, ছাত্রদলকে যখন মারতো তখন আমরা ক্যাম্পাসে দাঁড়াইতাম যে ভাই আমাকে একটা টেন্ডার দেন, আমাকে একটা বড় বাজারের ইজারা দেন, আমি কোলে খাই, এরকম অনেক কোলে খাইতেছে। তো আমি খাওয়া খাওয়ার মধ্যে নাই, আমরা কেউ নাই। প্রথমত হলো যে আমরা আগে ইনফর্ম করেছিলাম, থানাকে ইনফর্ম করেছি, জেলা প্রশাসনকে ইনফর্ম করেছিলাম, এবং আমরা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটা জারি রাখতে বলেছিলাম। তো তারা আমাদেরকে বলে নাই যে এই ধরনের কোনো কনসার্ন আছে বা আমরা স্বাভাবিকভাবে ছিলাম। এবং আমাদের সামনে লোকজন ছিল হাতে গোনা কয়েক 10-15-20-30 জনের মতন ছিল। তো আমরা সবাইকে ইনফর্ম করেছিলাম। দ্বিতীয়ত যে বিষয়টি রাশেদ খান, সেটা হলো একটা পার্টি সেক্রেটারি থেকে হলো অন্য দলে হলো ইলেকশন করেছে। তো হলো ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে। তো বিক্রিত মালের আলাপ হলো আর কি বলবো। এই ইলেকশন যখন সরকার গঠন হয়েছে, এই ইলেকশনের পরে আমাদের যারা মিডিয়া পাড়ায় অনেক ভোকাল ছিল, অনেক টক শো করতো, ভালো ভালো কথা বলতো, তারা চুপ হয়ে গিয়েছে। অনেক দেখবেন যে মানুষগুলো হলো জনগণের পক্ষে লড়াই করেছে। নট অনলি জাহিদুর রহমান, জুনায়েদ সাকির কথা বলি। আমি তো ক্যাম্পাসে এসে তারপরে বিগণিত হয়ে ছাত্র ফেডারেশনে পড়া শুরু করেছিলাম। যে মানুষগুলোর কথা তারা মানুষ মোহিত হইতো, মনে করতো যে আমার ভয়েসটা সে বলতেছে। আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিলাম। এই মানুষগুলো তো কিন্তু জাস্ট হলো পদ পেয়ে হলো মুখ বন্ধ হয়ে গিয়েছে, চুপসে গেছে। এটা শুধু এই দুই মানুষ না, আমাদের কালচারাল জগতের অনেকে হলো চুপ হয়ে গিয়েছে। আমরা তো ক্যাম্পাস লাইফে আমরা অনেক ছাত্রকে দেখেছি যে নূর যখন মাইর খাচ্ছিল, তার জন্য মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল। নট অনলি ওই সময়, এই প্রথম যে জাতীয় পার্টির অফিস দখল করতে যখন নূর গিয়েছিল একটি গোপন প্ল্যান অনুযায়ী, তখন কিন্তু সে মায়ের খাওয়ার পর আমরা তার প্রতিবাদে মিছিলটা করেছিলাম। এবং এই বিএনপির অনেক নেতা কর্মী আমরা যখন ক্যাম্পাসে থাকতাম, ছাত্রদলকে যখন মারতো তখন আমরা ক্যাম্পাসে দাঁড়াইতাম। ওরা তো হলো ওই যে শহীদ মিনার, আপনার ঢাকা মেডিকেলের এই পাশে আসতে পারতো না, ওই পাশে হলো চিপার মধ্যে বসে বসে থাকতো। এগুলো সবাই ওরাও জানে, আমরাও জানি। তো সেই জায়গা থেকে বর্তমানে যদি আমরা চুপ থাকি, তাহলে ভাই আমি যদি কোনো অফিসে এখনো কাজ নিয়ে যাই, আমাকে কোনো মন্ত্রী একটি নিষেধ করবে না যে ভাই আমাকে একটা টেন্ডার দেন, আমাকে একটা বড় বাজারের ইজারা দেন, আমি কোলে খাই, এরকম অনেক কোলে খাইতেছে। তো আমি খাওয়া খাওয়ার মধ্যে নাই, আমরা কেউ নাই। গরু বাজার, গরু হাটের ইজারা, ওই যে বাসের পারমিট, তারপরে হলো ঘাটের পারমিট, তারপরে হলো কি কি যেন কোথায় কোথায় করে, এই যে রাস্তাঘাটের হলো উন্নয়নের নামে যে খাল খনন কর্মসূচি, যদি 10টা খাল নিতে পারি, ওটা অ্যাটলিস্ট হলো কোটি টাকার কাছাকাছি ঢাকার কথা পকেটে। তারপরে এই যে চাল বিতরণ করে, এগুলো যদি নিজে নিয়ে টিসিবি না, টিসিবিটা এটা তো সরকারি বানিয়েছে, যদি ট্রাকে করে হলো পচা চাল বিক্রি করা যায়, কিছু পকেটে টাকা থাকে। এরকম অসংখ্য ধান্দা আছে বাংলাদেশে। এই ধান্দাগুলো আমরা করি না। এগুলো করতে চাইলে করতে পারি, তাহলে মুখে কথা বলা যাবে না।